হ্যালো ফ্রেন্ড, আমি টিকলি আর তোমরা রয়েছো আমার চ্যানেল টিকলির সংসারে। আজকে তোমাদেরকে শেখাবো গার্লিক চিকেন। তো চলো দেখে নাও। প্রথমেই আমি চিকেনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো, ভালো করে নুন হলুদটা আমি অনেকক্ষণ আগে একটু মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল অ্যাড করে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ সর্ষে, গোটা কালো সর্ষে আর 2টো টমেটো কুচি। এটা দিয়ে আমি একটা সস বানিয়ে নেব, যেটা আমি এই মাংসে ইউজ করব। এবার দেখো, আমি একটা মিক্সির মধ্যে কিছুটা পরিমাণ আদা, অনেকটা পরিমাণ রসুন আর একটা ছোট্ট পেঁয়াজের টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি যে টমেটো, শুকনো লঙ্কা, সর্ষেটা ভেজে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর আমি একটা খুব মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। এবার আমি ওর মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে একটু ভাজবো। তারপর এর মধ্যে আস্তে আস্তে আমি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কার কুচি অ্যাড করে দেব। এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর মধ্যে নুন, হলুদ মানে গুঁড়ো মশলা সব অ্যাড করে দেব। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে এগুলোর সাথে মাংসটাকে ভালো করে ভেজে নেব। মাংসটাও ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি ওর মধ্যে যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব আর এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। এটা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।